2 নম্বরটা দে। এবার এখানে দেখো একটা লেখা আসছে, সেটা হলো সেভ অ্যান্ড ইনসার্ট। কেন আসছে জানো? কারণ আমি এটা সেভই করি। স্যার এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারবো না? কন্ট্রোল এস দিয়ে সেভ করলে এটা আর আসতো না। আমরা সেভ করি নাই বলে এটা আসছে। তাহলে আমরা সেভ করি একসাথে হয়ে গেল। তাহলে এটা লিখে হলো জব 2। মানে কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে এটা এটা job আবার code। করতে হবে। জব তো আবার কি ওকে A3 তে ওকে দিলাম। পেজটা এসে গেছে। তারপরে আইসোমেট্রিক আনলাম। ইয়াহু তারপরে এখান থেকে টপ আনলাম। ইয়াহু টপ থেকে নিচে এটা আনলাম। তারপরে ওকে। স্যার ফ্রন্ট নিচের দিকে না? হ্যাঁ, ফ্রন্ট নিচের দিকে। টপ সামনে মানে উপর দিকে। এই অবস্থাতে মাপ আনার জন্য আমরা এখানে তো কঠিন হবে, তারপরে তোমাদের মাপ শিখো। সেটা হলো স্মার্ট ডাইমেনশন। স্যার এখান থেকে কত? স্যার এরকমই চলবে, এভাবেই। আরে বাকি করতে হবে আর কি। আমার জায়গায় কিন্তু এই জায়গায় ভিতরে এটা 90, এই সাইডে দিয়ে দাও 90। অথবা ড্রয়িং এর মধ্যে যেইভাবে যেটা যে জায়গা আছে ওই জায়গাটা ওঠাই দিতে হবে, ঠিক আছে? যেমন এখান থেকে এখান পর্যন্ত মাপ ছিল কত? আরে আচ্ছা, আমরা বাকিগুলো করি। যেমন এই জায়গা থেকে শিফট চাপ দিয়ে এই পর্যন্ত মাপ কত? আলাদা 26 আসবে কেন? এখান থেকে এই যে 30 আসছে। ওকে, তারপর ভিতরে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত তাহলে কত? 14.28, ঠিক আছে? স্যার শিশুরকে আমরা এভাবে কিভাবে মাপগুলো দেখাবো স্যার? দেখাইছেন যে দেখে ভালো। তারপরে দেখো এই জায়গাতে যখন তোমরা আর কোনো নোটিস পাচ্ছ না, বা যেমনটা আমি তোমাদের বললাম যে এই মাপগুলো তো আছেই, কিন্তু যখনই এই ভিতরে মাপ দেখো বসতেছে না, তাহলে কি উপায়? এ দেখো এখানে পয়েন্ট আসে না, তাহলে কি উপায়? সেটা হলো এই দেখো স্কেল দেখছো, আর এই দেখো পয়েন্ট। ঠিক আছে, তুমি তোমার মতো টেনে নাও 2টা পয়েন্ট। কথা বুঝতে পারছো? তার মানে স্কেচের মানে এই শীটের মধ্যেও আমরা কিন্তু আঁকা কি করতে পারি। এখন তো আরো কঠিন হয়ে যাচ্ছে স্যার। কেন করতে পারছি? এই যে 2টা পয়েন্ট দিয়ে মাপ দিলাম। নষ্ট হয়ে যাইতেছে। না ওটা একবার দেখা দিলে তো আমরা কি না, ওটা দেখাবো। ওটা মিস দেখতে যে পারলে পারলে, না পারলে না। সব কিছু তো দেখাবো না, শোনা। না আমি এটা করে স্যার এটা সারি দেব। এটা সব আছে, এটা অ্যাড্রেসমেন্ট দিয়ে মডেলিং স্মার্ট ডাইমেনশন এই যে দেখছো? দেখছি আমি। স্মার্ট ডাইমেনশন দিয়ে এই পাশ থেকে এই পাশে মাপ দিলাম। ঠিক আছে? ওকে, তো এই মাপগুলো দিছি। আর আশা করি মাপ নাই। এই যে থিকনেস যেটা আছে সেটা দিয়ে দিই স্মার্ট ডাইমেনশন দিয়ে 8 মিলি। স্যার আমরা জব মানতে উপরে আচ্ছা, এই জায়গাতে প্রবলেম যেটা আছে সেটা হলো এই ড্রয়িং এর মধ্যে নোট দেওয়া আছে, মানে এটা কাটিং করে সেকশন করে দেখানো, মানে দেখাই দেয়। এটা কেন অ্যাসেম্বলি বলে স্যার? হ্যাঁ, এরকম করলে তো অ্যাসেম্বলি হয়ে যায়। ওই অ্যাসেম্বলি এগুলো সবই এক একটা পার্ট। এদিকে একাধিক কোনো পার্ট আছে, অ্যাসেম্বলি বুঝেন না? অ্যাসেম্বলি মানছে অনেক ডিজাইন না অনেকগুলো ডিজাইন তো অনেক। সাকাইলো সিনলো মোটরসাইকেল মুখ মারতে অলরেডি এক করে বার হয়ে গেছে। আচ্ছা, আপনারা সেকশন করে দেখাইতে পারেন, তাহলে এই যে ড্রয়িং এর মধ্যে সেকশন আছে, হরিজন্টাল নেওয়ার পরে মাঝখান থেকে কাটটা দেখাইতে পারেন। ঠিক আছে, মাঝে এটাতে আপনি সেন্টার লাইন টানেন না মনে হয়। সেন্টার লাইন না থাকলেও আমরা যে কোনো লাইনের যদি মিড পয়েন্ট ধরি তাহলে ওই বরাবর কাট। তো আমরা বাম পাশের লাইনের মিড পয়েন্ট ধরে উপরে উঠাইলাম, ঠিক আছে? এখন এখান থেকে সেকশনের মাপটা দিয়ে দাও, যেটা 1 মিলিমিটার ডেপথ বা 0.5 মিলিমিটার ডেপথ বা যতটুকু আসে, এটা 0.5 ক্লিয়ার। কিন্তু যদি এই জিনিস তো সেকশন, এটা তো আমরা রেগুলার যেটা করতেছি ওইটা, যে ড্রিল থাকলে পরে এটা আমরা দেখাই, অথবা যে কোনো ডেপথ থাকলে দেখাই। এটা আরেকভাবে দেখানো যায়। কিভাবে জানো? সেটা হলো নোট লেখে। তো নোট লেখার জন্য আমরা এখানে ব্যবহার করব, দেখো অ্যানোটেশনের মধ্যে দেখো নোটই লেখা আছে, দেখছো? নোট নোট পাইছো? তাহলে নোটের উপর প্রেস করলাম এবং ও একটা জায়গা চাচ্ছে যে জায়গাতে আমি বোঝাবো যে এটা একটা টিক, মানে এইখান থেকে এই জিনিসটা বোঝানোর জন্য। তো আমি প্রথমে এই জায়গাতে একটা টিক দিব, মানে যে জায়গা ডেপথটা যে জায়গা নামছে ওই জায়গাতে একটা টিক দিব। তারপরে উপরে যায় যে জায়গাটা টেক্সটটা বসবে, টেক্সট লেখাটা দিয়ে দেন। লেখা, তাহলে এই জায়গাতে আরেকটা প্রেস করলাম। এখন আমি লিখলাম হলো ডেপথ 0.5 mm। এই দেওয়ার পরে এই যে নোটে এখানে ওকে দিয়ে দিলাম। স্যার দুটোই লিখতে হবে। ওটাই তো লিখলাম।
নোট এরকম লেখা আছে না নোট লিখতে হবে না, খালি Note ডেপ লিখে 0.5 লিখলে হবে। না ফিক্সার ডিসিশন হ্যাঁ যে ফিক্সার লেখাছেন না হাতারে হ্যাঁ এখানে নোট লেখা আছে ওটা নোট Note আপনি যদি লিখতে চান লিখতে পারেন, কিন্তু নোট লেখার সিস্টেম এমনই। আচ্ছা আমি শুধু এটা না, মনে করেন আমি যদি এটা এগুলারও দিতে চাই, এগুলো আসলে ওরকম দেয় না কেউ, বুঝছেন, যে আমি এখানে একটা নোট লিখবো, এই যে আপনি যে কোনো একটা জায়গায় প্রেস করলে হবে। এটা আমি লিখলাম জব 4 অফ পিটিসি রামু পিটিসি রামু ব্র্যাকেটে লিখলাম ক্যাট মডেলিং, লেখছি, এই যে ওকে দিলাম। এখন এই নোটটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, আপনি এই জায়গায় লিখে দিলেন বড় করে, ডাবল ক্লিক করেন, এই যে সাইজ যেটা আছে এটা বড় করে দেন, 24 দেন, এটা এখানে দিয়ে দেন, সুন্দর করে যা খুশি তা করেন। আন্ডার ডিফেন্স আছে তো এখন স্যার? আন্ডার ডিফাইন কোনো সমস্যা না, আন্ডার ডিফাইন আমাদের 2D স্কেচেই করতে হবে। আপনি যে কোনো নোট লিখতে পারেন, শুধু ডেপ না, যে কোনো এগুলো ফোন করে দাও না নিজে তাহলে করে বুঝি না। এখানে তাহলে করে সুন্দর করে ও এটা এটা আমরা বসাবো না, এটা অটোমেটিক বিল অফ ম্যাটেরিয়ালে বসালে চলে আসবে, এটা আমাদের কাছে। বোঝাতে পারছি কি কি করলাম? আমি মূলত কিছুই করে না, খালি নোট দিছি নতুন করে। এই নোট নিলাম, যে জায়গাতে বসাবেন সেই জায়গায় দিতে পারেন, অথবা এমনি জায়গায় বসালে ব্ল্যাঙ্ক জায়গায় বসালে জাস্ট খালি প্রেস করলেই হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা এখন যেটা বলতে চাচ্ছি, আমরা আরো কিছু দুই একটা এডিশনাল কাজ শিখি। তার মধ্যে একটা হলো যে আমরা যদি পার্টের উপর প্রেস করি বা ভিউগুলোর উপর প্রেস করি এবং বাম দিকে যদি দেখি, তাহলে অনেকগুলো জিনিস দেখতে পাবো। তার মধ্যে একটা হলো যে ডিসপ্লে স্টাইল। এই ডিসপ্লে স্টাইল যদি আমরা সলিড করি, এটা সলিড দেখাবো বাম সাইডে। এটা একটা প্রেস করলে অপশনটা চলে আসবে, একটা প্রেস করার পরে এখানে অপশন চলে আসবে। তো এই যে মাঝখানে বা নিচের দিকে আসলে ডিসপ্লে স্টাইলে এই যে দেখেন বিভিন্ন রকম শেপ আছে, ঠিক আছে? মূলত এটা এইভাবে থাকে আর কি। তো আমরা এটারে করবো হলে একটু কালার দিয়ে দেবো যাতে রিয়েলিস্টিক লাগে, বস্তুটা দেখতে কি লাগে, রিয়েলিস্টিক লাগে, ঠিক আছে? তাহলে রং করে দেন এটাই তো করলাম। না বিভিন্ন রং যদি এখানে যেরকম রং থাকবে ওই জায়গাতেও অটোমেটিক রং চেঞ্জ হবে। আপনি যদি এখানে রং চেঞ্জ করেন, এই জায়গাতেও রং চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস, যে এটার উপরে একটা প্রেস করলে দেখবেন আরেকটা জিনিস আছে হলো যে স্কেল, ঠিক আছে? স্কেলের মধ্যে ইউজ শীট স্কেল দেওয়া আছে, মানে ডিফল্ট। কিন্তু আপনারা যদি ইউজ কাস্টম স্কেল ব্যবহার করে প্রথমটা 1 মানে 2:1 দেন, তাহলে দেখবেন এটা বড় হচ্ছে। তার মানে পিছনেরটার সাপেক্ষে আগেরটা কম বেশি হয়। তার মানে আমি যদি 1.5 দেই, তাহলে কিন্তু এটা 1 এর সাপেক্ষে কত গুণ বাড়ছে? 1.5 গুণ বাড়ছে। কথা আবার বোঝেন? মানগুলোরও বাড়ানো স্যার, তাই সেটা হলো দেখেন আমি এখানে ইউজ করছি হলো সাধারণত কি থাকে 1:1 স্কেল থাকে। 1:1 মানে কি? জবও 100 বাস মানে ড্রয়িং এর মধ্যেও 100 বাইরে 90 এর জব, দৈর্ঘ্য প্রস্থ 100 হ্যাঁ মানে 90 মিলি জব, এটা 100% 90 মিলি দেখাচ্ছে মানে ভিতরে। এই শীট যদি আমি প্রিন্ট দিই, 3 শীট কিন্তু অনেক বড়, এত বড় শীট, এত বড় শীটের মধ্যে যদি আমি এটা প্রিন্ট দিই, তাহলে এটা 90 আকারেই আসে, মার্ক 100 এ 100 থাকবে। কিন্তু যদি আমি এই জায়গাতে 1:1.5 দেই, তাহলে এটা একটু বড় হলো না? কতটুকু বড় হলো? ওই 90 এর 1.5 গুণ বড়। তার মানে কতটুকু বড় হয়েছে? মানে স্যার এদিকে যদি 90 হয় 145 মিলি বড় হয়েছে। মানে আগে 90 মিলি ছিল এই শীটের মধ্যে, 90 মিলি জবটা ছিল, কিন্তু এখন একটু বাইরে কত মিলি হবে? 145 মিলি। হয়েছে 1.5 গুণ দেখুন স্যার 45 আর 90 কত হয়? 135, সরি 135। বুঝাইতে পারছি? কিন্তু হিসাব কিন্তু 100 এ 100। আমি যদি 100% এই শীটটা প্রিন্ট করি, যেমন A4 এর ক্ষেত্রে, A4 এর পেজ তো বুঝতে পারছেন, এই যে A4 এর পেজ, এটা কত কত আছে স্যার? এটা আছে হলো সম্ভবত 200, এই এখন এটা কত মিলি জানো? 200 মিলিতে 221 মিলি বাই হলো 221 বাই 156 মনে হয়, আমার মনে নাই। তো আমি যদি এই জায়গাতে 100% মানে আমি A4 সিলেক্ট করি, তারপরে যদি আমি এই 150 করি মানে 1.5 গুণ করি, তাহলে 135 আসবে না? দেখবা যে আটতেছে না, আটবে না, বড় হয়ে যাবে, দেখবা যে বাইরে চলে আসছে।
বাইরে গেছে যে কেন বাইরে বাইরে ভাই আসবে না। এত বড় জায়গা খাইছে যে ও নিজেই একটা বড় জায়গা খাইছে। তো এটা কিন্তু কাল্পনিক না, এটা কিন্তু 100% মিল আছে। কাল পরীক্ষা মানে স্যার কাল্পনিক সেটা আছে স্কেল। না কাল্পনিক বলছে এটা না আপনি মাইন্ডে দেখাইতাম রেফারেন্স সম্ভবত 200। আচ্ছা আমি এমনি দেখাই এয়ারপোর্ট সাইজ 210 আর 297। হ্যাঁ। এদিকে আছে 210 আর এদিকে 297। কেন স্যার এত এত তো ব্যবধান এই যে দেখো এটা একটা শীট বুঝছো, এটা একটা ইম্পর্টেন্ট একটা শীট যে প্রত্যেকটা শীটের মাপ দেওয়া আছে। এটা আমরা স্যার পড়াইতো বুঝছো, আমরা যখন টিডিসি মানে ঢাকা টিডিসিতে এটা পড়াই, এই একটা শীটটা পড়াই কোন শীটের কত সাইজ কত মাপ। সবচেয়ে বড় হলো A0, A0 হলো সব থেকে বড় মাপ, যেটা দেখো 1189 বাই হলো 841, আর সব থেকে ছোট হলো A8, যেটা হলো 52 মিলি, আর হলো এই লম্বায় কত দেওয়া, এটা হলো 74 মিলি, ঠিক আছে। এটা হলো সব থেকে ছোট। তোমরা জানো যে A5 অনেক কাজে লাগে, যাদের হলো ওই ভিডিওতে দেখবে যাদের প্রবেশপত্র প্রিন্ট হয়েছে, প্রবেশপত্র তাদের দেখবা এই A4টাই জাস্ট খালি বাস করে দুইটা A5 সাইজ ছিল। এই জন্য দেখবা A4 কিন্তু কাটে, মাঝখানে কাটে ফেলে। হ্যাঁ কেন কাটে? কারণ A5 তৈরি করার জন্য, ঠিক আছে। পড়লে তো কত কিছুই করা যাবে। কি পড়াবো তোমরা আসি করে থাকবে, কি পড়াবো? যা পড়াবো তাই লস। কেন? কারণ বাকিরা নেই। কেন লস স্যার? বাকিরা নাই তো। আমাদের লাভ নেই স্যার। তোমাদের তো লাভ হচ্ছে, কিন্তু কম বেশি পড়াইলে ঝামেলা আছে। সবাই যদি সমানে না যাও বুঝলো না।